আজ 2রা আগস্ট 2026 আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 ভেঙে পড়েছে। শত্রুর আকাশে নয়, আমেরিকার নিজের মাটিতে। 1লা আগস্টের রাতে সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে $10 কোটি বেশি দামের ওই স্টেলথ ফাইটার আগুনের গোলা হয়ে জ্বলছে। আর ঠিক এই সময়েই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বলে বসেছেন যা তিনি এতদিন কখনো বলেননি। প্রকাশ্যে ক্যামেরার সামনে ইরানের শক্তির প্রশংসা। আজকের আলোচনায় থাকছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকার নিজের ঘাঁটির কাছে F-35 এই দুর্ঘটনা, ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা, আর প্রায় একই নিঃশ্বাসে সবচেয়ে বড় হামলার হুমকি, এবং হরমুজ প্রণালীতে ইরানের সেই তালা যা এখনো খোলেনি। কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে যেটা পুরো আলোচনার শেষে আমরা মেলাবো। ট্রাম্প বলছেন ইরান প্রায় শেষ, তাহলে সেই ইরানের সঙ্গেই তিনি চুক্তি করতে চাইছেন কেন? দর্শক বন্ধুরা, প্রথমে আসা যাক যুদ্ধবিমানের খবরে। খবর অনুযায়ী সান দিয়াগোর কাছে মিরামার মেরিন কোর এয়ারবেসের আশেপাশে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এরপরই বিমানটি আগুন লেগে নিচে নেমে আসে। প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। কোনো পক্ষ থেকেই নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনও সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিমান দুর্ঘটনা নিয়ে এত আলোচনা কেন? কারণ এটা যে কোনো বিমান নয়। F-35কে ধরা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানগুলোর একটি হিসাবে। এই বিমানই আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক। সেই বিমান যখন যুদ্ধক্ষেত্র নয়, আমেরিকার নিজের মাটিতেই এভাবে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, তখন সেটাকে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। আর এই ধাক্কাটা এমন একটা সময়ে এলো যখন আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধের ভিতরে দাঁড়িয়ে আছে। প্রতিটা ক্ষতি এই মুহূর্তে শুধু সামরিক হিসাব নয়, ভাবমূর্তিরও হিসাব। আচ্ছা, এবার আসা যাক ওয়াশিংটনের কথায়। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পও ইরানের শক্তি আর মনোবলের প্রশংসা করে ফেললেন, এবং সেটা কোনো ঘরোয়া আলোচনায় নয়, একেবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। 31শে জুলাই রাতে ট্রাম্প বলেন বেশিরভাগ দেশ এতদিন হার মেনে নিত। তার কথায় এত বোমাবর্ষণের পরও ইরান এখনও দাঁড়িয়ে আছে, আর এর জন্য তিনি ইরানকে কৃতিত্ব দেন। ক্যাবিনেট বৈঠক চলাকালীন সাংবাদিকরা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর সমঝোতা কিভাবে এগোবে। ট্রাম্প এর কোনো পরিষ্কার উত্তর দেননি। তিনি শুধু বলেন আমরা শুধু জিততে চাই। এরপর প্রশ্ন আসে হরমুজ প্রণালী নিয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমেরিকাকে আর কত হামলা চালাতে হবে? ট্রাম্পের জবাব, সেটা কেউ জানে না। এই জায়গায় একটু থামুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এই একটা বাক্যের ওজন অনেক। এরপরই তিনি ইরান নিয়ে সেই কথাটা বলেন, বেশিরভাগ লোক এতদিন হার মেনে নিত, কিন্তু ইরান তা করেনি, তাই তিনি ইরানকে এর কৃতিত্ব দেন। তারা খুব শক্তিশালী। আমেরিকা আর ইরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা কি সামনেও চলবে? ট্রাম্পের উত্তর ছিল কিছুটা তো চলবেই। তিনি আরও বলেন এখন আর কিছুই ঘটবে না, এমন কথা বলাটা বোকামি হবে। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। দেখুন, এর অর্থ হতে পারে প্রথমবারের মতো ট্রাম্প খোলাখুলি স্বীকার করে নিলেন যে ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্ত হয়ে লড়ছে, এবং আমেরিকা নিজেও এখন বলতে পারছে না এই যুদ্ধ কবে শেষ হবে। কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা হার মেনে নিয়েছে, কারণ ঠিক এর পরেই ট্রাম্পের গলা আবার বদলে যায়। বড় ক্ষতির পরেও তার হুমকি থামার নাম নিচ্ছে না। সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেছেন ইরানের উপর সবচেয়ে বড় হামলাটা এখনও বাকি আছে। ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানকে এতটাই খারাপভাবে মারবে যে শেষ পর্যন্ত ইরান নিজেই বলবে আমরা আর সহ্য করতে পারছি না। এটা ট্রাম্পের নিজের ভাষা। তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা এই যুদ্ধ জিততে চায় এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া যাবে না। 31শে জুলাই রাতে ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠকের সময় ট্রাম্প জানান আমেরিকা সামনেও ইরানের উপর অত্যন্ত কঠিন হামলা চালিয়ে যাবে। নিজের সেনা আর সামরিক সরঞ্জামের বড় ক্ষতির পরেও তিনি বলেন আমরা শুধু জিততে চাই, আর আমরা খুব ভালো করছি।